সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়ার ব্যাপারে, জিকিরের ব্যাপারে আর কথা কি। বলছেন। আহ, আমাদের এখানে তো নামাজ আজানের ওয়াক্ত হওয়ার প্রায় আধা ঘন্টা পরে ফজর আজান নামাজ আরম্ভ হয়, আর আসরের কোন নামাজ দেশ আরম্ভ থেকে হয়। বলছেন? ওই আপনি কোন কোন দেশ? এলাকা থেকে বলছেন একটু মেনশন করে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ সেটা আমি বারবার বলছেন। লন্ডন থেকে বলছি, নামুল হক, লন্ডন থেকে। আচ্ছা আচ্ছা, বলেন। জি। আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যা জিকির সম্পর্কিত। তো হুম। ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা পরে আমাদের নামাজ হয়, এবং আসরের ওয়াক্ত হওয়ার প্রায় ঘন্টাখানেক পরে নামাজ হয়। তো আমি যদি হুম। ওয়াক্ত হওয়ার পরেই সুন্নত করে মসজিদে যখন যাই, তখন যদি যাওয়ার পথে সকাল সন্ধ্যা জিকির করা আরম্ভ করি, তাহলে কি জিকির হবে নাকি নামাজের পরে করতে হবে, আরম্ভ করতে হবে? না, ওই নামাজের পরের জিকির গুলো যেহেতু সালাতের সাথে রিলেটেড, সেগুলো সালাতের পরের সাথে বাদাল মাকতুবা ফরজ সালাতের পরে, সেগুলি আগে করতে পারবেন না আপনি। অন্য জিকির করেন, কালেমা তাওহীদ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা অন্য আম জিকির পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি শত শতবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়বেন, এগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সালাম ফেরার পর যে জিকির আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সামিউকা সালাম তাবারাকতা ইয়াল জালাল ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি ইত্যাদি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কালিমাত তাওহীদ 100 বার পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ে নেবেন আপনি নামাজের আগে, এটা জায়েজ না। বুঝতে পারছেন? জাযাকাল্লাহ। যেগুলো আম জিকির, অনির্দিষ্ট সময় জিকির, সেগুলি আপনি যে কোনো সময় করতে পারেন আপনি। জি। সালাতের আগে পরে, রাস্তাঘাটে, সব জায়গায় করতে পারেন আপনি। আর যেগুলো সালাতের সাথে সম্পর্কিত, সেগুলো সালাতের পরেই করতে